দল ছাড়ি নেই, ছাড়বো না। তাহলে কি অগ্রগতি কি হলো? সেই পার্টির একজন চেয়ারম্যান তিনি কি করে বলতে পারেন ভারতের অনুমতি নিয়ে তাকে কথা বলতে হবে? দল থাকবে, আমাদের সকল নেতৃবৃন্দ যারা চলে গেছে তাদের সকলকে নিয়ে একত্রিত সারা বাংলাদেশের দলকে শক্তিশালী করব, ইলেকশন মুখী করব এবং আমরা এই দল ছাড়ি নেই, ছাড়বো না। কোন রকমের এই ধরনের চিঠি, বহিষ্কারের চিঠি আমাদেরকে স্তব্ধ করতে পারবে না। কারণ বহু পথে নেতা কর্মীদের সাথে দেখা হয়েছে, তাদের সাথে আমাদের বন্ধন আছে, ভালোবাসা আছে, ভালোবাসার গভীরতা আছে। আমরা সুখে দুঃখে ভারতের মন্দতে জেল ছিল অত্যাচার করে এই দল করেছি। এই দল একজনের ধাক্কা দিলেই যে থেমে যাবে, আমরা বসে যাবো তা হবে না। আপনাদের প্রতি আমার আবেদন, সারা দেশের নেতা কর্মীদের যে আমরা একত্রিত হয়েছি, আরো যারা বাইরে আছে আমাদের পুরো নেতা যারা পল্লীবদ্ধ হোসেন বাবাদের সাথে ছিল, সকলকে আমরা নিয়ে আসবো। আপনারা দোয়া করবেন, আপনারা ধৈর্য ধরেন এবং অপেক্ষা করেন। কাউন্সিল ঘোষণা হওয়ার পরে কোনো অগ্রগতি দেওয়ার কারণজনক কোনো প্রক্রিয়া নাই। নাম্বার 2, আমি একটা অগ্রগতি পত্র পেয়েছি, আপনারা বিচার করেন সাংবাদিক ভাইরা যে অগ্রগতি হয় কিনা। উনি পরিষ্কারভাবে লিখছেন, আপনার অবগতির জন্য জানা যাচ্ছে যে গত 17 অক্টোবর 2024 সালে বৃহস্পতিবার সকাল 11টা জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হন। উক্ত প্রেসিডেন্ট সভার 6 নম্বর সিদ্ধান্ত অনুযায়ী নির্বাহী কমিটির সদস্যদের সকল পর্যায়ে 1 বছরের চাঁদা বকেয়া থাকলে আপনাকে সদস্য প্রেসিডেন্ট বের করে দেওয়া হবে। চাঁদা দেওয়ার রসিদ আছে, সালের ডিসেম্বর পর্যন্ত ইন এডিশন অক্টোবরের প্রতিষ্ঠান দেওয়া আছে। তাহলে কি অগ্রগতি কি হলো? আপনার ক্লাস বিবেচনা করেন। তাহলে আমার মনে হয় তার অব্যাহতি দেওয়ার রাইট নাই। ওনার অব্যাহতিটা বিভ্রান্তিমূলক, অসত্য, মিথ্যা এবং হেয় প্রতিপন্ন করেছেন এবং তার আসলে এই ব্যাপারে আমার মনে হয় সারা দেশের দলীয় নেতা কর্মীরা এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। যে পার্টি 9.5 বছর ক্ষমতায় ছিল, আরেকটা সেদিন কিছুদিন এই পরিবর্তনের পরে তিনি একদিন সকালে বলে দিলেন যে শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচার করে ফাঁসি দিত। আপনি বিচার করে ফাঁসি কি করে দিবেন? ফাঁসির আপনি বিচারের কথা বলবেন, আবার ফাঁসি দিবেন, একসাথে এই কথাগুলো বলা যায়? আপনি বিচারের কথা বলতে পারেন। সুতরাং এটা তো কোর্টের ব্যাপার। সুতরাং আমরা যেটা দেখেছি, ওনার যেটা যখন দরকার, ওই আপনার হাসিনাকে বিচারের কথা বলেছে, ফাঁসির কথা বলেছে, আবার যখন তার নিশ্চয় কোনো হিডেন এজেন্ডা আছে, এখন তিনি বলছেন যে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হবে। সেটা আমরাও বিশ্বাস করি, কিন্তু কথা হচ্ছে তো আমরা তো আগের কথাটা বলি নাই যে তাকে স্ববিরোধী এইসব কথা। এইরকম একজন লোক আমাদের পার্টিকে নেতৃত্ব দেবে, এইটা আর হতে পারে। আমাদের নিজেদের কাউন্সিল করবো, কাউন্সিল করার পরে সেই নেতৃত্ব ঠিক করে আমরা যেসব পার্টি আছে তারা সকলে একসাথে এসে যোগ করে তাদের নিজেদের উপলব্ধ ঘোষণা করবে এবং জাতীয় পার্টি এই জাতীয় পার্টিটাই মেন জাতীয় পার্টি। আলাদাভাবে সম্মেলন করলে অনেক আগেই করা যায়, আমরা তো আলাদাভাবে সম্মেলন করবো, and that is the problem. That is this problem. কারণ হলো কাউন্সিল, আমি একটু বলি, কাউন্সিল করতে হবে। কারণ হলো আমরা কাউন্সিল জুনের 30 তারিখের মধ্যে 2025 এর মধ্যে কাউন্সিল করতে হবে। যেহেতু চেয়ারম্যান সাহেব ভেরি ইন্টেনশনালি কাউন্সিলটা করেন, স্থগিত করছেন, তাহলে আবারও ইলেকশন কমিশনের টাইম যে সময় দিতে হবে, সেই সময়টা ইলেকশন কমিশন হয়তো বা যদি টাইম 6 মাস, 1 মাস, 2 মাস দিতে পারেন, 1 মাস 2 মাস তো কাউন্সিল করতে হবে। কাউন্সিল করলে আমরা সেখানে কাউন্সিল যাবো। কাউন্সিলররা যদি আমাদেরকে গ্রহণ না করে আমাদের কোনো বক্তব্য থাকবে না। ধন্যবাদ। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে কাজী সিরাজুল রশিদ ইতিমধ্যে রওশনের সাথে নেতৃত্বে একটা কমিটির নির্বাহী চেয়ারম্যান, মানে একটা পূর্ণাঙ্গ কমিটি সেখানে তৈরি হয়েছে।
তাহলে উনার ইয়ার প্রক্রিয়াটা কি? ওই কাউন্সিল আমার মনে হয় ওনারা বলে দলীয় সিদ্ধান্ত নেবেন। এখানে আসবেন নাকি ওটা না, ওনাদের একটা আলাদা পার্টি আছে। আমরা কাউন্সিল করার পরে ওনাদের সাথে আমাদের প্রিলিমিনারি যে কথা হয়েছে, আমরা কাউন্সিল করার পরে তারপরে দে উইল মার্চ উইথ দ্য মেইন পার্টি। ওরা আমাদের সাথে মার্চ করবে। এখন চেয়ারম্যান যদি মানে কাউন্সিলের নতুন তারিখ ঘোষণা না দেন সেই ক্ষেত্রে আপনাদের দিবেন না, ওটা বাইন্ডিংস আছে। বাইন্ডিংস আছে। না, এটা আরপি অনুযায়ী বাইন্ডিংস আছে, এটা দিবেন হয়তো এক মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। 25 এটা ডেট, লাস্ট ডেট পার্টি চেঞ্জ বিভিন্ন কারণে উনি করেননি। যখন দেখেছেন যে তিনি কাউন্সিলে হয়তো তাকে কাউন্সিলে উনি পারবেন না, তখন তিনি কাউন্সিলকে স্থগিত করেছেন এবং 28 তারিখ অন্য একটা অল্টারনেটিভ ভ্যানু ছিল। বলতেছে যে উনি চেয়ারম্যান, উনি কাউন্সিল আহ্বান করবেন। আমাদের কথা হচ্ছে একটাই,